ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট পুলিশ জব। আমার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আজকের মেন টপিক যে আবার ফের করে কি ফেক এসটিডির বিরুদ্ধে কেস ফাইল করা হয়েছে, এটা নিয়ে আমরা পুরোপুরি বিস্তারিত আলোচনা করব। এবং তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং নিত্য নতুন আপডেট পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো, এখন আসা যাক মূল বিষয়ে। এটা আমাদের যে রিক্রুটমেন্টটা, এটা প্রায় 3 বছর হতে চললো, এখনও পর্যন্ত জয়নিং প্রসেস কমপ্লিট করা হয়নি। এটা এমনিতে টেনশনের বিষয়, ঠিক আছে? কারণ আমরা এখান থেকে ওখান থেকে জানতে পারছি যে এসটিরা নাকি নতুন করে আবার কেস ফাইল করেছে। এটা কতটা সত্য তা নিয়ে আজকে আমি আলোচনা করব। হ্যাঁ, কিছুদিন আগে এসটিরা ডাব্লিউপি বোর্ডে গিয়েছিল ডেপুটেশন জমা করতে। সেখানে স্পষ্টভাবে ওরা উল্লেখ করেছে যে যে সমস্ত ফেক এসটিরা রয়েছে তাদের ভালো করে তদন্ত করে যাচাই করতে এই ডেপুটেশনটা তারা জমা করেছে। কিন্তু তারা কি কেস ফাইল করেছে? ঠিক আছে, এ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে ওয়েবসাইট লক্ষ্য করব আমরা কলকাতা হাইকোর্টের, যে সেখানে কোনো নতুন করে কেস ফাইল হয়েছে কি না। দেখতে থাকো পুরো ভিডিওটি। দেখো, আমরা এবার কলকাতা হাইকোর্ট স্ট্যাটাসের ওয়েবসাইটে চলে এসেছি। এখানে যে ফার্স্ট ওয়েবসাইটটা, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে কেস স্ট্যাটাস, কেস নাম্বার রয়েছে, 2 নম্বরে রয়েছে এফআইআর নম্বর, 3 নম্বরে রয়েছে পার্টি নেম, 4 নম্বরে রয়েছে অ্যাডভোকেট নেম। ঠিক আছে, আমরা এখানে পার্টি নেমটা ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে পিটিশনার যেটা আছে, ওখানে আমরা লিখব ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, POLICE পুলিশ। তারপরে ইয়ারের জায়গা লিখবো আমরা 2026। ঠিক আছে, এটা তো পেন্ডিংয়ে চলছে। তারপরে লিখবো TAV 67। ঠিক আছে, 7 লেখার পর আমরা গো অপশানে ক্লিক করব। গো অপশানে ক্লিক করার পর কী ব্যাপার, আরেকবার ট্রাই করছি। SD5WF। ঠিক আছে, করার পর গো অপশানে ক্লিক করব। গো অপশানে ক্লিক করার পর দেখো এখানে টোটাল, টোটাল নাম্বার অফ কেস 6। মানে নতুন করে আর কোনো কেস ফাইল হয়নি। তোমরা হয়তো যেটা শুনতে পেরেছো এদিক ওদিক থেকে, যে রেজিস্ট্রিরা নাকি নতুন করে কেস করেছে বা কেস ফাইল করেছে, সেটা সম্পূর্ণ ফেক। এখানে দেখো টোটাল নাম্বার অফ কেস 6। ঠিক আছে, তার মধ্যে দেখো মেন ইম্পর্টেন্ট কেস যেটা, সেটা হচ্ছে এখানে 5 নম্বরে রয়েছে ম্যাট 229/2026 চন্দনধারা ভার্সেস ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ঠিক আছে, আশা করি বাদবাকি কেসগুলো ভিত্তিহীন, সেরকম করে গুরুত্ব নেই। তবে এটুকু মানতে পারো যে কিছুদিনের মধ্যেই সমস্ত কেস তোমাদের মিটকাট হতে চলেছে এবং তোমরা একটি আশার আলো পেতে চলেছ। ঠিক আছে, তাই নতুন করে কেস হয়নি, এ নিয়ে তোমরা কোনো টেনশন করো না। ঠিক আছে, নেক্সট হিয়ারিং ডেট রয়েছে 21 তারিখ এবং 24 তারিখ। 6খানা কেস রয়েছে এবং আশা করা যায় এই 6খানা কেস কিছুদিনের মধ্যে মিটকাট হয়ে গিয়ে তোমার ভোটের পরে, সরকার গঠনের কিছুদিন পরেই, অর্থাৎ 15 থেকে 20 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করে দেবে এবং তার 15 থেকে 20 দিনের মধ্যে জয়নিং প্রসেস শুরু হয়ে যাবে। কারণ জয়নিং না করালে যে নতুন যে আপকামিং যে নতুন ভ্যাকান্সি আসতে চলেছে, সেটা করতে পারবে না। হ্যাঁ, তো নতুন ভ্যাকান্সি তো অবশ্যই নিতে হবে, কারণ 3 বছরের বেশি হয়ে গেল নতুন কোনো ভ্যাকান্সি আসেনি। রাজ্যে প্রচুর পুলিশ প্রয়োজন। ঠিক আছে, অতএব কেউ টেনশন নিও না, নো টেনশনে থাকো, নিজেকে মোটিভেশন দিয়ে রাখো। অবশ্যই ভালো দিন আসতে চলেছে এবং স্বস্তির নিঃশ্বাস তোমরাও ফেলতে চলেছো। ঠিক আছে, তো পুরোপুরি জানকারি তোমাদেরকে দিয়ে দিলাম। তো অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে দাঁড়াবে বা পাশে থাকবে এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবে। ধন্যবাদ।